আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি ইউনিট হচ্ছে এডুকেশন এন্ড লাইফ। এই ইউনিটের লেসন 3 এর সিভিক এনগেজমেন্ট। এই লেসনের যে প্যাসেজটি দেওয়া আছে এই প্যাসেজটির অর্থ, শব্দার্থ এবং কি ধরনের প্রশ্ন হতে পারে কোন লাইন থেকে সেটা জানার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। আমরা যে বিষয়টি আজকে দেখতে পাচ্ছি লেসন 3 তে সিভিক এনগেজমেন্ট। তাহলে এই টাইটেলটি যদি অর্থ করার চেষ্টা করি তাহলে সিভিক শব্দটার অর্থ হচ্ছে নাগরিক, আর এনগেজমেন্ট মানে হচ্ছে সম্পৃক্ততা। আর মানে নাগরিকদের বিভিন্ন কাজের মধ্যে যে সম্পৃক্ততা থাকে এইটার মধ্যে এডুকেশন এবং লাইফের আমাদের কি সম্পৃক্ততা রয়েছে। যেহেতু এই পুরো ইউনিটের নামটাই হচ্ছে লাইফ এন্ড এডুকেশন এন্ড লাইফ, তাহলে সিভিক এনগেজমেন্টের মধ্যে জনগণের জীবনের এবং শিক্ষার কি বিষয় রয়েছে সেগুলো আজকে জানার চেষ্টা করব। এখানে কয়েকটি ছবি দেখতে পাচ্ছি, যে ছবিগুলোর মধ্যে দেখা যাচ্ছে এখানে কিছু স্টুডেন্ট যে ময়লা আবর্জনা পরিষ্কার করছেন, এবং এখানে কিছু নাগরিক অথবা কোনো ব্যক্তিরা স্কুলের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন। তাহলে এই কাজগুলোকে আসলে আমরা সিভিক এনগেজমেন্ট হিসেবে চিনে থাকি। তাহলে আমরা যদি সরাসরি যে প্যাসেজটির অর্থ রয়েছে, বাক্য রয়েছে, সেই বাক্যগুলোর অর্থ করার চেষ্টা করি, তাহলে প্রত্যেকটি লাইনে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে সবগুলোর অর্থ দেওয়া আছে। আমরা সরাসরি এগুলোর প্যাসেজের অর্থ করার চেষ্টা করব। তাহলে আমরা যদি প্রথমে একটু দেখে নেই যে এইম, এইম শব্দটার সাথে এস দেওয়ার কারণ হচ্ছে সাবজেক্টটা সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এস ব্যবহার করা হয়েছে। এইম শব্দটার মানে হচ্ছে পারপাস বা গোল অথবা উদ্দেশ্য। তাহলে ব্রিং অ্যাবাউট মানে নিয়ে আসা, এটা আমরা জানি, এই দুটি খুবই পরিচিত শব্দ। এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার লাইফ। শিক্ষার উদ্দেশ্য ইতিবাচক পরিবর্তনগুলো নিয়ে আসা আমাদের জীবনে। তাহলে শিক্ষার উদ্দেশ্য ইতিবাচক পরিবর্তনগুলো আমাদের জীবনে নিয়ে আসা। তাহলে হোয়াট ইজ দ্য এইম অফ এডুকেশন, প্রথম লাইন থেকে কিন্তু এই প্রশ্নটা করা যেতে পারে। তাহলে দ্য এইম অফ এডুকেশন ইজ টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার লাইফ, এটা হবে উত্তর। ইট হেল্পস আস, এটা আমাদের সহযোগিতা করে থাকে, ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফ, আমাদের জীবনকে পরিবর্তন করতে, অ্যাজ ওয়েল এজ এবং দ্য সোসাইটি, সমাজকে পরিবর্তন করতে সহযোগিতা করে থাকে, উই লিভ ইন, যেখানে আমরা বসবাস করি। তাহলে এটা আমাদের সহযোগিতা করে থাকে আমাদের জীবনকে পরিবর্তন করতে এবং আমাদের সমাজকে পরিবর্তন করতে, যেখানে আমরা বসবাস করি। এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট, যেই শিক্ষা আমাদেরকে আলোকিত করতে পারে না আমাদের মনকে, আওয়ার মাইন্ডস মানে আমাদের মন। তাহলে দ্য এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট, ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা, এটা যদি আমরা একটা সিনোনিম দেখতে চাই তাহলে হবে হচ্ছে, মানে আমরা জানি লাইট মানে আলো, এন্ড লাইট যদি আমরা দিই তাহলে হবে আলোকিত করা, ই এন যোগ করে দিতে হবে। তাহলে এটা আমাদের জীবন বা আমাদের মনকে আলোকিত করে না, যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, or does not inspire us, আমাদেরকে উৎসাহিত করে না, to work for community, সম্প্রদায়ের জন্য, is not complete, এটা সম্পূর্ণই নয়, at all, আদৌ। তাহলে যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, তাহলে যে শিক্ষা আমাদের সমাজের জন্য বা সম্প্রদায়ের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে না, সেই শিক্ষাটি সম্পূর্ণকৃত নয় আদৌ। এডুকেশন ইজ নট এট অল অ্যাবাউট গেটিং গ্রেট, শিক্ষা শুধু গ্রেট পাওয়ার বিষয়টি নয়, শিক্ষা শুধু গ্রেড পাওয়া নয়, or receiving certificate অথবা সার্টিফিকেট গ্রহণ করা নয়। we use education, আমরা শিক্ষাকে ব্যবহার করে থাকি to make life better, জীবনকে অধিকতর সুন্দর করার জন্য। আমরা শিক্ষা ব্যবহার করে থাকি জীবনকে অধিকতর সুন্দর করার জন্য, সরি অধিকতর ভালো করার জন্য। we are expected, এখন এইখানে আমাদের একটা বুঝবার বিষয় রয়েছে, আমরা যদি এখানে একটু ক্লিয়ার করে নিই তাহলে এখানে আমরা দেখলাম যে একটি বি ভার্ব ব্যবহার করা হয়েছে, আমি দেয়ার ওয়াজ একটা বি ভার্ব, এবং ভার্বের থ্রি ফর্ম ব্যবহার করা হয়েছে। এক্সপেক্ট শব্দটা মানে হচ্ছে প্রত্যাশা করা। তাহলে এখানে অর্থটা আমরা কি করব, এটা হচ্ছে একটি প্যাসিভ বাক্য। আমরা জানি কোন একটা বাক্যে যখন বি ভার্বের পরে ভার্বের থ্রি ফর্ম ব্যবহার করা হয় তখন এই বাক্যটি দিয়ে সাবজেক্ট কাজটি করেনি এরকমটা বোঝাতে চাওয়া হয়, ভার্বের কাজটা সাবজেক্ট করেনি এরকম বোঝানো হয়। তাহলে উই আর এক্সপেক্টেড, আর মানে কি আমরা প্রত্যাশা করি না আমাদেরকে প্রত্যাশা করা হয়। তাহলে আমরা যদি এটার অর্থ করতে চাই, উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই, আমাদের কাছে প্রত্যাশা করা হয় টু অ্যাপ্লাই দ্য নলেজ, আমরা জ্ঞানকে কি করব, অ্যাপ্লাই করব।
প্রয়োগ করবো। অ্যাপ্লাই মানে প্রয়োগ করা। আমরা জ্ঞানকে অ্যাপ্লাই করবো বা প্রয়োগ করব। স্কিল, দক্ষতাকে প্রয়োগ করব, এটা আমাদের কাছে প্রত্যাশা করা হয়। আমরা মূল্যবোধকে প্রয়োগ করব, এটা আমাদের কাছে আশা করা হয়। expected to apply knowledge, আমাদের কাছে প্রত্যাশা করা হয় আমরা জ্ঞানকে প্রয়োগ করব, স্কিল দক্ষতা প্রয়োগ করব, ভ্যালুস মূল্যবোধ প্রয়োগ করব, that we learn in classroom, যেটা আমরা একটি ক্লাসরুমের মধ্যে শিখি, in our engagement, আমাদের সম্পৃক্ততায়, with the world that lies outside, যে পৃথিবীটা আমাদের বাইরে অবস্থিত, মানে ক্লাসরুমের বাইরে যে জগৎটা, এই জগৎটাতে, এই সমাজে এবং আমাদের কমিউনিটিতে আমরা আমাদের জ্ঞান প্রয়োগ করব, দক্ষতা প্রয়োগ করব, মূল্যবোধ প্রয়োগ করব। and we can do so, এবং এমনটা আমরা করতে পারি in many different ways, বিভিন্ন ভাবে। let's have a look at how education works, তাহলে একটু দেখে নিই কিভাবে শিক্ষা কাজ করে থাকে। তাহলে আমরা দেখে নিলাম এটা। এখন এর পরের প্যারাটি যদি আমরা একটু দেখি, তাহলে দেখব লার্নারের সাথে একটা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। তাহলে লার্নারের সাথে কেন অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হলো, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে অর্থ হয় হচ্ছে এর, আর লার্নার মানে হচ্ছে শিক্ষার্থী। তাহলে লার্নার্স মানে শিক্ষার্থীদের সিভিক নাগরিক এনগেজমেন্ট সম্পৃক্ততা, তাহলে শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততা is highly appreciated, উচ্চ মাত্রায় প্রশংসিত হয়, all over the world, সারা বিশ্বব্যাপী। civic engagement means, নাগরিক সম্পৃক্ততা বলতে বোঝায় working to make a difference, একটি ভিন্নতা তৈরি করার জন্য কাজ করা, in the civic life, নাগরিক জীবনে। নাগরিক জীবনটা কেমন জীবন? the public life of the citizen as contrasted with private and personal life, কন্ট্রাস্ট মানে বিরোধিতা করা, মানে বৈপরীত্য করা, মানে ব্যক্তিগত জীবনের বিপরীত যে পাবলিক জীবন নাগরিকদের, সেটাই হচ্ছে আমরা সিভিক লাইফ হিসেবে ধরে নিতে পারি। তাহলে যদি বলে একটা প্রশ্ন করা হয়, হোয়াট ইজ এ সিভিক লাইফ, এটা যদি প্রশ্ন করা হয় এই লাইনটি থেকে, তাহলে বলতে হবে সিভিক লাইফ ইজ দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট এন্ড পার্সোনাল লাইফ। তাহলে সিভিক লাইফ বলতে আমরা কি বুঝি? সিভিক লাইফ বলতে বুঝি হচ্ছে যে জনগণের যে পাবলিক জীবন, নাগরিকদের যে মানে জনগণ সম্পৃক্ত যে জীবনটা ব্যক্তিগত জীবনের সাথে যদি একটু বৈপরীত্য জীবন, সেটাই হচ্ছে পাবলিক লাইফ বা সিভিক লাইফ অফ দ্য কমিউনিটি, সমাজের, ইউজিং নলেজ, জ্ঞান ব্যবহার করে, দক্ষতা ব্যবহার করে, ভ্যালু ব্যবহার করে এবং মোটিভেশন ব্যবহার করে। আর একটু দেখি তাহলে কি হবে, সিভিক এনগেজমেন্ট মিন্স, তাহলে নাগরিক সম্পৃক্ততা বলতে কি বুঝি, এইটা যদি প্রশ্ন করা হয় হোয়াট ডু ইউ মিন বাই সিভিক এনগেজমেন্ট, তাহলে কিন্তু পুরো প্রশ্নটার উত্তরটি হবে এই পর্যন্ত। তাহলে কি দেখলাম আমরা, হোয়াট ইজ এ সিভিক এনগেজমেন্ট, সিভিক এনগেজমেন্ট বলতে কি বুঝি? সিভিক এনগেজমেন্ট বলতে বুঝি একটা ভিন্নতা তৈরি করার জন্য কাজ করা সিভিক লাইফের, নাগরিক জীবনে, যেখানে আমরা কি ব্যবহার করব, অফ দ্য কমিউনিটি, সমাজের, ইউজিং নলেজ, জ্ঞান ব্যবহার করে, দক্ষতা ব্যবহার করে, মূল্যবোধ ব্যবহার করে এবং মোটিভেশন মানে হচ্ছে অনুপ্রেরণা ব্যবহার করে। সিভিক এনগেজমেন্ট প্রমোটস মানে ত্বরান্বিত করে, উন্নতি করে, দ্য কোয়ালিটি গুণগত মান অফ লাইফ, তাহলে সিভিক লাইফের ফলে জীবনের গুণগত মানের উন্নয়ন ঘটে, ইন এ কমিউনিটি, একটা সম্প্রদায়ের মধ্যে, বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, স্বাস্থ্য উন্নয়নের মাধ্যমে, এন্ড ওয়েলবিং অফ দ্য পিপল, লোকজনের মঙ্গল করার মাধ্যমে, লোকজনের মঙ্গল করার মাধ্যমে বলতে ওয়েলবিং, এটার কিন্তু একটা সিনোনিম লিখতে পারি ওয়েলফেয়ার। তাহলে আমরা এটা দেখে নিলাম, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। সিভিক্যালি এনগেজড, নাগরিকভাবে সম্পৃক্ত, ইন্ডিভিজুয়াল ব্যক্তিবর্গ, রিকগনাইজ অনুধাবন করতে পারে, দেমসেলফ নিজেদেরকে, অ্যাজ এ মেম্বার অফ লার্জ সোশ্যাল কমিউনিটি বিশাল সম্প্রদায়ের একটি অংশ, সদস্য হিসেবে। তাহলে নাগরিকভাবে সম্পৃক্ত ব্যক্তিবর্গ অনুধাবন করতে পারে নিজেদেরকে এক সদস্য হিসেবে, মানে একটি সমাজের, বড় একটি সমাজের, সম্প্রদায়ের অংশ হিসেবে, এন্ড আর কনসার্ন এবং উদ্বিগ্ন থাকে অ্যাবাউট সিভিক ইস্যুস, তাহলে নাগরিক বিষয়গুলো সম্পর্কে। দে কনসিডার দেমসেলফ, তারা নিজেদেরকে নিজেরা বিবেচনা করে, কনসিডার মানে কি, বিবেচনা করা, দে কনসিডার দেমসেলফ, তারা নিজেদেরকে বিবেচনা করে,
রেসপন্সিবল সিটিজেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে, হু টেক অ্যাকশন, যারা কাজে অংশগ্রহণ করে, রেজ দেয়ার ভয়েস এগেইনস্ট ইনজাস্টিস, মানে অন্যায় বা অবিচারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে। রেজ ভয়েস মানে হচ্ছে প্রতিবাদ করা বা প্রোটেকশন করা আছে। ডিসক্রিমিনেশন মানে বৈষম্যের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে, এন্ড আদার ফর্ম অফ সোশ্যাল ইল, এবং সমাজের অন্যান্য ব্যাধিগুলো, যে সমস্যাগুলো রয়েছে, সমস্যাগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে। ইন সিভিক এনগেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততায়, ইস্যুস অফ পাবলিক কনসার্ন, মানে জনগণের উদ্বেগের বিষয়গুলোর মধ্যে আর ক্রুশিয়াল, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি মারাত্মক। সিভিক এনগেজমেন্ট ইনক্লুডস, সিভিক এনগেজমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, ইনক্লুড মানে কি, অন্তর্ভুক্ত থাকা, ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত থাকা। তাহলে সিভিক এনগেজমেন্ট ইনক্লুড, সিভিক এনগেজমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ইন্ডিভিজুয়াল, একক ব্যক্তি, অর গ্রুপ অথবা দলীয় অ্যাক্টিভিটিস, কাজকর্ম, টু প্রোটেক্ট, রক্ষা করার জন্য, পাবলিক ইন্টারেস্ট, জনগণের স্বার্থ। তাহলে সিভিক এনগেজমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে একক ব্যক্তিদের অথবা দলীয় কাজকর্মের মাধ্যমে, তাহলে কি করা, জনগণের স্বার্থ রক্ষা করা, and change the way the community values itself, এবং সম্প্রদায়ের যে মূল্যবোধগুলো রয়েছে সেই মূল্যবোধগুলোর পদ্ধতি পরিবর্তন করা। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে, if you are protesting against any unjust decision of the local municipality, আচ্ছা, যদি তুমি you are protesting, তুমি যদি প্রতিবাদ করতে থাকো, against any injust, যদি অন্যায়ের কোনো বিরুদ্ধে ডিসিশন, অন্যায়ের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে, of the local municipality, স্থানীয় কোনো পৌরসভা, সাসেস, যেমন raising taxes, কর উত্তোলন করা, or an act that might work against people's interest, অথবা এমন কোনো কাজ যা লোকজনের মানে স্বার্থের বিরুদ্ধে যেতে পারে, এরকম কিছুর বিরুদ্ধে যদি তুমি প্রতিবাদ করতে থাকো, ইউ আর সিভিক্যালি এনগেজ, তাহলে ধরে নেওয়া হয় তুমি হচ্ছে নাগরিকভাবে তখন সম্পৃক্ত হয়ে গিয়েছো। and your activity will consider, এবং তোমার কাজগুলোকে তখন বিবেচনা করা হবে a civic engagement, কি হিসেবে, নাগরিক সম্পৃক্ততা হিসেবে। তাহলে আমরা যদি এখানে আর একটু ক্লিয়ার হই, যদি তুমি কোনো একটা বিষয়ে প্রতিবাদ করতেছো এবং কিসের বিরুদ্ধে, অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে, কোন একটা পৌরসভার হতে পারে, নিজের স্থানীয় কোনো ইউনিয়ন হতে পারে বা কোনো নিজস্ব জায়গার হতে পারে, যেমন সাকসেস মানে যেমন রেইজিং ট্যাক্সেস, কর বৃদ্ধি করেছে এর জন্য প্রতিবাদ করা হইলো, যে কোনো একটা আইন যেটা জনগণের স্বার্থের এগেইনস্টে যেতে পারে, বিরুদ্ধে যেতে পারে, ইউ আর সিভিক্যালি এনগেজ, তাহলে ধরে নেওয়া হবে তুমি হচ্ছে নাগরিকভাবে তখন সম্পৃক্ত হয়ে গিয়েছো। and your action, এবং তোমার কর্ম বা কাজগুলোকে is consider, বিবেচনা করা হবে a civic engagement, কি, এটি নাগরিক সম্পৃক্ততা হিসেবে। this protest, এই প্রতিবাদ, can be done in different ways, বিভিন্ন ভাবে করা যেতে পারে, such as, যেমন organizing rallies, কোনো সমাবেশ করার মাধ্যমে, collecting signature, স্বাক্ষর সংগ্রহ করার মাধ্যমে, মেকিং হিউম্যান চেইন, মানববন্ধন করার মাধ্যমে করা যেতে পারে, রাইটিং পিটিশন, দরখাস্ত লেখার মাধ্যমে করা যেতে পারে। তাহলে এই কয়েক ভাবে আমরা হচ্ছে মানে প্রতিবাদ করতে পারি। তাহলে হাউ ক্যান উই প্রোটেক্ট, আমরা কিভাবে প্রতিবাদ করতে পারি সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আমরা এটা দেখে নিলাম একটু। উই এর পরের অংশটা যদি আমরা দেখি, ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক। আমরা কিন্তু শুরুতে একটি ছবির মধ্যে দেখে এসেছি কিছু লোক স্কুলের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। তাহলে সিভিক্যালি এনগেজ আমি কোথায় কোথায় হতে পারি এখানে কিন্তু দেওয়া হয়েছে। এই প্যারাটা থেকে পড়ে নিই, তারপরে আমরা একটু এখানে দেখবো যে এখান থেকে ফ্লো চার্ট আমরা কিভাবে অ্যান্সার করতে পারবো। এই প্যাসেজের এই অংশ থেকে কিন্তু ফ্লো চার্ট হতে পারে, সম্ভাবনা আছে। তাহলে আমরা যদি দেখি, ইউ ক্যান অলসো হেল্প ট্রাফিক কন্ট্রোল, তুমি যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করেও সহযোগিতা করতে পারো। in front of a school, একটি স্কুলের সামনে। help children to cross the road, শিশুদেরকে সহযোগিতা করতে পারো রাস্তা পারাপারের জন্য। work in a team, একটি দলগতভাবে হয়ে কাজ করতে পারো। to clean a park, একটি উদ্যান পরিষ্কার করার জন্য। or a sea beach, অথবা সমুদ্র সৈকত পরিষ্কার করার জন্য। you can also give some services, তুমি কিছু সেবা প্রদান করতে পারো to elderly people, বয়স্ক ব্যক্তিদের।
দিস আর অল এক্সাম্পল অফ সিভিক এঙ্গেজমেন্ট। এগুলো সবগুলোই হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টের এক্সাম্পল। অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি ইফেক্টস দ্য কমিউনিটি, যেটা তুমি করে থাকো সরাসরি কোনো একটা সম্প্রদায়ের উপর এটা প্রভাব বিস্তার করতে পারে। এখন এই প্যাসেজের এই প্যারা থেকে, এই অংশ থেকে কি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে? বিশেষ করে আমরা যদি এই প্যারাটার কথা যদি বলি, বিশেষ করে যদি আমরা ফ্লো চার্টের কথা বলি, আমরা প্যাসেজ থেকে যে ফ্লো চার্ট পাই, ফ্লো চার্টটা খুবই ইম্পর্টেন্ট। ফ্লো চার্ট কি প্রশ্ন হতে পারে? তাহলে এইভাবে প্রশ্ন হতে পারে, রিড দ্য প্যাসেজ এগেইন এন্ড মেনশন দ্য অ্যাক্টিভিটিস অফ সিভিক এনগেজমেন্ট। একটি করে দেওয়া হইল, যে কি করে দেওয়া হইল, প্রোটেস্টিং প্রোটেস্টিং এগেইনস্ট আনজাস্ট ডিসিশন, এটুকু দেওয়া হইল। এরপরে তোমাকে 5টা আরো ব্যবহার করতে হবে। সেই 5টা কি কি হতে পারে? তাহলে রেইজিং ট্যাক্স, আচ্ছা এটা একটা হতে পারে। আচ্ছা তারপরে হচ্ছে এখানে আমরা যদি দেখি যে কি কিভাবে আমরা সিভিক্যালি এনগেজ হতে পারি, যেমন অর্গানাইজিং র্যালিস, এটা হতে পারে। কালেক্টিং সিগনেচার, স্বাক্ষর সংগ্রহ করা, এটা হতে পারে। মেকিং হিউম্যান চেইন, এটা হতে পারে। রাইটিং পিটিশন, এটা হতে পারে। আর হতে পারে কন্ট্রোল, এখানে কন্ট্রোল দেওয়া আছে, আমাদের সাথে কন্ট্রোলের সাথে কি ব্যবহার করতে হবে? আইএনজি ব্যবহার করতে হবে। কন্ট্রোলিং ট্রাফিক ইন ফ্রন্ট অফ স্কুল, এটা পুরোটাই দেওয়া যেতে পারে, কন্ট্রোলিং ট্রাফিক ইন ফ্রন্ট অফ স্কুল। এরপরে দেওয়া যেতে পারে চিলড্রেন, হেল্পিং চিলড্রেন টু ক্রস রুট, এটা দেওয়া যেতে পারে। ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন পার্ক, ওয়ার্কিং এর সাথে আইনজি দিতে হবে, ওয়ার্কিং টিম ইন এ পার্ক। এই সবগুলোই কিন্তু আমরা ফ্লো চার্টে দিতে পারবো, সবগুলোই সিভিক এনগেজমেন্টের অংশ। তাহলে আমরা এগুলো দেখে নিলাম। এই প্যারাটি আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এরপর লাস্টের প্যারাটি হয় সিভিক এনগেজমেন্ট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ দুইটি সংজ্ঞা রয়েছে এখানে। এটা দুইটি বিষয়ে এখানে প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে হোয়াট ইজ সার্ভিস লার্নিং। সার্ভিস লার্নিংটা বলতে আমরা কি বুঝি? এই যে হোয়াট ইজ সার্ভিস লার্নিং যদি একটা প্রশ্ন হতে পারে। আর আরেকটা প্রশ্ন হতে পারে এখান থেকে, সেটা হচ্ছে ভলান্টারিজমটা কি। ভলান্টিয়ারিজমটা আমরা দেখতে পারি এখানে, দেখি হোয়েন সিভিক engagement is a part of an academic program, যখন নাগরিক সম্পৃক্ততা কোন একটি একাডেমিক কর্মসূচির অংশ হয়, স্কুল কলেজ বা ইউনিভার্সিটির মানে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয় এবং এর জন্য কোনো নাম্বার প্রদান করা হয়। and learners engagement is assessed of following scaled, নির্দিষ্ট কোনো গ্রেড বা পয়েন্ট অথবা নাম্বারের ভিত্তিতে তাদেরকে জাজমেন্ট করা হয়, দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং। এটাকে তখন বলা হতে পারে সার্ভিস লার্নিং। এখন এখান থেকে প্রশ্ন হতে পারে হোয়াট ইজ সার্ভিস লার্নিং। তাহলে এই পুরো প্রশ্নের উত্তর দিতে হবে, যখন সিভিক এনগেজমেন্ট ইজ এ পার্ট অফ একাডেমিক প্রোগ্রাম, মানে স্কুল কলেজ এই একাডেমিক প্রোগ্রামের একটি অংশ। যে এখানে যদি আমাকে কাজ দেওয়া হইলো একটা কলেজের বা ক্লাসের মধ্যে, যে তোমাদের দুইটি গ্রুপে ভাগ করে দেওয়া হইলো, যে তোমরা আজকে হচ্ছে মানে শহরের এই অংশটা কি কি সিভিক এনগেজমেন্টে অংশগ্রহণ করেছো, ওই অংশের স্টুডেন্টরা কি কি অংশগ্রহণ করেছো, এটা আমরা একজন টিচার নিয়ন্ত্রণ করবে, দেখবে এবং সেটা অনুযায়ী প্রত্যেকের নাম্বার প্রদান করবে যে কার কাজ কতটুকু ভালো হয়েছে। তাহলে একাডেমিক ভাবে যদি নাম্বার পাওয়ার জন্য কেউ এই কাজটা করে থাকে, তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো সার্ভিস লার্নিং। বা স্কেল অর্জন করার জন্য যদি মানে শিখে থাকে বা করে থাকে, সেটা হচ্ছে সার্ভিস লার্নিং। ইট ইনভলভস দ্য অ্যাপ্লিকেশন, এর মধ্যে মানে অন্তর্ভুক্ত রয়েছে প্রয়োগ অফ নলেজ, কিসের প্রয়োগ? জ্ঞানের প্রয়োগ, দক্ষতার প্রয়োগ। তাহলে লার্নড ইন দা ক্লাসরুম, যেগুলো ক্লাসরুমে শেখানো হয়, যেগুলো জ্ঞান, যেগুলো দক্ষতা ক্লাসরুমে শেখানো হয়, এগুলোর প্রয়োগ যখন বাহিরে করবে, এটার প্রয়োগটাই হচ্ছে মূলত সার্ভিস লার্নিং। ইন দা এন্ড দেন পুটিং দ্যাম ইন দ্য অ্যাকশন, এবং তখন ক্লাসে শেখার পরে তখন বাহিরে যখন তারা এটাকে কাজে রূপান্তরিত করবে। আচ্ছা, এটাই হচ্ছে কি সার্ভিস লার্নিং। সার্ভিস লার্নিং বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে একাডেমিক প্রয়োজনে পাঠ্যসূচির কারণে যখন কেউ এটা করবে, বা আমাদের একাডেমিক্যালি যখন এটাকে করানো হবে, মানে প্রাতিষ্ঠানিক ভাবে যখন করানো হবে, তখন এটাকে বলা হবে সার্ভিস লার্নিং। এরপরে যদি আমরা দেখি ইফ এনগেজমেন্ট ইজ স্পন্টেনিয়াস, এইখানে সম্পৃক্ততা যদি স্বতঃস্ফূর্ত ভাবে হয়, স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত,
তাহলে স্বতঃস্ফূর্ত যদি হয় বাট ইরেগুলার, কিন্তু নিয়মিত নয়, যে প্রত্যেক সপ্তাহে করতে হবে এরকম না। হঠাৎ করে আমার মনে হলো করলাম, মনে হলো করলাম না, আমার সামনে পড়লো তখন করলাম, অথবা আমাকে আজকে করতে হবে, বিষয়টা এরকম না। এরকম যখন হবে দেন তার এই বিষয়টাকে আমরা কি বলবো, নট এ পার্ট অফ একাডেমিক প্রোগ্রাম, এবং এটা কোনো একাডেমিক প্রোগ্রামের অংশ নয়, শিক্ষা কার্যক্রমের অংশ নয়। ইট ইজ কনসিডার, তখন এটাকে বিবেচনা করা হয় ভলান্টিয়ারিজম, স্বেচ্ছাসেবা। তাহলে সেবা এবং হচ্ছে সার্ভিস লার্নিং, শিক্ষা সেবা মানে সেবা শিক্ষণ, দুইটার মধ্যে হালকা একটু পার্থক্য দেখে নিলাম আমরা। তো এখান থেকে এই প্রশ্ন কিন্তু হতে পারে। আমরা এখানে কিছু শব্দ অর্থ এবং শব্দের বিপরীত অর্থ, সরি সমর্থক শব্দ, যেমন এডুকেশন, লার্নিং, ইনস্ট্রাকশন, এরকম এই শব্দগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা লংগুল মানে যে ওয়েবসাইটটি আছে লংগুলের, সেই লংগুলের ওয়েবসাইটে পিডিএফ পুরোটি দেওয়া থাকবে, প্রশ্ন এবং সম্ভাব্য এই প্যাসেজটির যে সামারি এবং ফ্লোচার্ট, সম্ভাব্য যে প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর এবং উত্তর দেওয়ার পদ্ধতি, এই সবগুলো দেওয়া থাকবে। আশা করি আপনারা সেখানে ভিজিট করে দেখে নিতে পারবেন। এই প্রত্যাশা রেখে সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।